আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর প্রথম অধ্যায়ের দুটি অঙ্ক। সেটা হলো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, আরেকটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এখানে কয়টি অঙ্ক শিখবো? চারটি অঙ্ক। এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এখানে কয়টি অঙ্ক শিখবো? পাঁচটি অঙ্ক শিখবো। তো চলুন শুরু করি। দেখুন এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো কথাটির মানে হলো যে আমরা পৌনঃপুনিক ব্যবহার করব। আমরা কি করব? পৌনঃপুনিক ব্যবহার করব। আবারও বলছি যে আমরা কি করব? পৌনঃপুনিক ব্যবহার করব। তো চলুন যে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এইখানে ক নম্বরে কত আছে? ক নম্বরটা সমাধান করি। ক নম্বরে আমাদের আছে 1/6। এবার 1 কে 6 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। তো আমরা যদি না যায় তো কি নিই? আমরা দশমিক নিই। আমরা দশমিক চিহ্ন নিয়ে এখানে শূন্য দিলাম। এবার 6 দিয়ে 10 কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। তো আমরা কত লিখলাম? 6 লিখলাম। 10 থেকে 6 বাদ দিলে আমাদের কত থাকে? 4 থাকে। এখানে দশমিক সংখ্যা নিয়েছি। সে কারণে আমরা কি করতে পারি? একটি 0 নিতে পারি। তো আমরা এখন 6 দ্বারা 40 কে ভাগ করলে কত হবে? 6 ছক 36। আমরা 36 লিখলাম। এইবার আমরা এখানে 40 থেকে 36 বাদ দিলে আমাদের কত থাকবে? 4। 4 থাকলো আমাদের। যেহেতু আমরা দশমিক সংখ্যা নিয়েছি সেহেতু আমরা কি করতে পারবো? আবার শূন্য নিতে পারবো। আবার আমরা কতবার দিতে পারবো? 6 বার। কত? 36। আমাদের বিয়োগ করলে কত থাকবে? 4 থাকবে। আমরা শূন্য নিব। আবার আমাদের কত যাবে? 6 বার যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবারই আমাদের কত থাকছে? আমাদের ভাগশেষ 4 থাকবে এবং বারবার কত যাচ্ছে? 6 6 করে বাড়ছে। তো আমরা এখানে লিখব যে নির্ণেয় দশমিক ভগ্নাংশ, নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ। চলুন লিখি। সুতরাং আবৃত দশমিক ভগ্নাংশ আমাদের কত? 0.1666 আমাদের কি হবে? চলতেই থাকবে। আমরা প্রথমে শিখেছি যে আমরা কি করব? যে কোনো সংখ্যা যদি বারবার একই সংখ্যা যদি বারবার চলতে থাকে তার উপরে আমরা কি দিই? পৌনঃপুনিক চিহ্ন দিই। তাহলে 0.166 এর উপরে আমরা কি দিতে পারবো? পৌনঃপুনিক চিহ্ন দিতে পারবো। এই পৌনঃপুনিক চিহ্ন দেওয়ার অর্থ হলো এই 6টা কতবার আছে? বারবার আছে, অসংখ্য বার আছে, মানে চলতেই থাকবে। আশা করছি ক নম্বরটা বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্ক সমাধান করব? খ নম্বর অঙ্ক সমাধান করব। তো চলুন একইভাবে আমরা খ নম্বর অঙ্ক সমাধান করব। 7 দিয়ে আমরা কি করব? 11 কে ভাগ করব না 11 দিয়ে 7 কে ভাগ করব। দেখুন তো এখানে আমরা কি করব? 7 দিয়ে 11 কে না 11 দিয়ে 7 কে? অবশ্যই 11 দিয়ে কি কে? 7 কে ভাগ করব। 11 দিয়ে 7 কে ভাগ করা আমাদের যায় না। কি করে? সে কারণে আমরা কি করব? শূন্য নেব। এবার 11 দিয়ে 70 কে কি করবো? এবার আমরা ভাগ করব। 6 বার যাবে। 6 11 কত আমাদের? 66। আমরা কত দিলাম? 66 দিলাম। এবার 70 থেকে 66 বাদ দিলে আমাদের কত থাকবে? 4 থাকবে। আমরা যেহেতু দশমিক সংখ্যা একবার নিয়েছি সেহেতু আমরা জিরো সংখ্যা আমরা বসাতে পারবো। তো দিলাম। এবার দেখুন 11 দিয়ে 40 এ কতবার যাবে? 3 বার যাবে। 3 11 কত? 33। 33 দিলাম। এবার আমরা কি করব? 40 থেকে 33 বাদ দিলে আমাদের কত থাকবে? 7। এবার আমরা কি সংখ্যা নিতে পারবো? 0 নিতে পারবো। যেহেতু আমাদের 11 দিয়ে 7 কে যায় না সেই কারণে আমরা একটি সংখ্যা ব্যবহার করতে পারবো। সেটা কত? 0। যেহেতু আমরা দশমিক সংখ্যা নিয়েছি। এবার আমরা কত দিতে পারবো? 6 দিতে পারবো। 6 দিলে এখানে কত হবে? 66 হবে। আমাদের কত থাকবে এখানে? আমাদের এখানে থাকবে হলো 4। এবার আমরা কি দিতে পারবো? শূন্য দিতে পারবো। শূন্য দিলে 40 হলো। এবার আমরা কতবার দিতে পারবো? 3 বার দিতে পারবো। 3 11 33 দিলাম। এবার আমাদের কত থাকবে? এবার আমাদের 7 থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এইখানে দেখুন 6363 ভাবে চলতেই থাকবে। সে কারণে আমরা কি লিখবো? নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ। চলুন লিখি। দেখুন এইখানে 6363 ভাবে বারবার চলছে। একই সংখ্যা কিন্তু চলছে না। দুইটি সংখ্যা মিলে চলছে 6363। সেই কারণে আমি 6 এর উপরে পৌনঃপুনিক দেব, 3 এর উপরে পৌনঃপুনিক দেব। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। চলুন গ নাম্বার অঙ্কটি সমাধান করি। দেখুন এইখানে 3 2/9 আছে। এই সংখ্যাকে
আমরা বলে থাকি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা হয় প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব অথবা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, যেটাই হোক সমস্যা নেই। এইখানে আমরা কি করব, 9 দ্বারা 3 কে গুণ করব, 9 দ্বারা 3 কে গুণ করে কি করব, 2 তার সাথে যোগ করব প্রত্যেকটাতে। তাহলে 3 নং 27 আর 2 এ কত হবে 29, উপরে হবে 29 আর নিচে যে সংখ্যা থাকবে সেটাই আমরা লিখব। তো চলুন লিখি, কত 9 আর উপরে কত আমাদের হলো 29। কেন, 3 দ্বারা 9 কে গুণ করলে 27 আর 2 যোগ করলে কত হবে 29। এইবার আমরা কি করব, 9 দ্বারা আমরা কাকে ভাগ করব, 29 কে ভাগ করব। 9 দ্বারা যদি আমরা 29 কে ভাগ করি, প্রথম আমরা কতবার যাবে, 3 বার যাবে, 27 হবে। আমাদের এখানে কত থাকবে, 2 থাকবে। 3 নং 27, 29 থেকে 27 বাদ দিলে 2 থাকলো। আমরা এখানে কি দেব, দশমিক দেব। দশমিক দিয়ে এখানে কত লিখবো, 20 লিখবো। আমাদের যেহেতু 9 দিয়ে 2 কে যায় না, সে কারণে আমরা কি দেব, শূন্য দেব। 9 দুগুণ কত আমাদের 18, এখানে বিয়োগ দিলে 2 থাকবে, আবার শূন্য নেব, 2 লিখবো, কত হবে 18 হবে, 2 0 2, আমাদের এখানে কত হবে 18 হবে, বিয়োগ করলে কত থাকবে 2 থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে 3.2222 ভাবে কত চলছে। তো সেই কারণে লিখি নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ। চলুন লিখে নিই। এবার বলুন তো যে এই 3 এর উপরে পৌনঃপুনিক হবে না 2 এর উপর পৌনঃপুনিক হবে? কোন সংখ্যা বারবার হচ্ছে? দেখুন 2 কিন্তু বারবার হচ্ছে। সেই কারণে আমরা কি করব? এই 2 এর উপর কি দেব? পৌনঃপুনিক দেব। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করি। 3 8 বাই কত 15, এটা আমাদের আছে। এবার দেখুন আমরা নিচে যেটা থাকবে সেটা লিখি। আর কি করি? এইখানে যেটা থাকবে আর এইখানে যেটা থাকবে সেটার সাথে গুণ করি। তাহলে 15 আর 3 গুণ করলে কত হবে 45, 3 পনেরো 45 আর উপরে যেটা থাকবে সেটার সাথে যোগ করি। 45 আর 8 এ কত 53। চলুন আমরা লিখি। আমরা কত লিখলাম 53 লিখলাম। এবার আমরা কি করব, 15 দিয়ে 53 কে কি করব, ভাগ করব। 15 দিয়ে 53 কে ভাগ করলে কতবার যায়? 3 বার যায়। 3 দ্বারা যদি 15 কে গুণ করি আমাদের কত হচ্ছে 45। এখানে বিয়োগ দিলে কত হচ্ছে 8। দেখুন 15 দিয়ে 8 কে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। আমরা এখানে কত দেব? দশমিক দেব। দশমিক চিহ্ন দিলে আমরা কত লিখতে পারবো? এখানে শূন্য দিতে পারবো। 15 দিয়ে 80 কে কতবার যাবে? 5 বার যাবে। 5 15 কত আমাদের? 75। তাই আমরা 5 বার দিলাম, 75 লিখলাম। এবার আমরা কত লিখবো দেখুন। ৮০ থেকে ৭৫ বাদ দিলে কত থাকবে আমাদের? ৫। আমরা এখানে কত লিখতে পারবো? শূন্য লিখতে পারবো। এবার আমরা কত দিতে পারবো? ৩ পনেরো ৪৫। এখানে কত হবে আমাদের? ৫। তারপরে শূন্য। এবার আমাদের কত হবে? ৩। কত হবে আমাদের? ৪৫। আমাদের বিয়োগ করলে কত থাকবে? ৫। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন যে আমাদের কত হচ্ছে ৩ ৩ করে কিন্তু বাড়ছে। তো সে কারণে লিখে নিই চলুন। সুতরাং নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ কত 3.533 চলতেই থাকবে। এবার আমাদের কার উপর পৌনঃপুনিক হবে দেখুন তো, কোন সংখ্যাটা বারবার হচ্ছে? 3 বারবার হচ্ছে না, সেই কারণে আমরা কি দেব, 3 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেব। আশা করছি বুঝতে পেরেছেন। এই 4টি অঙ্কই আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝাই দেব। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলুন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এই অঙ্ক কয়টি শিখি। তো এই অঙ্ক কয়টি শেখার জন্য আমরা যেটা কাজ করব সেটা হলো যে আমরা যেটা লাস্টে আছে সেটা আগে করব। সেটা করলে কি হবে, আপনারা ভালো বুঝতে পারবেন। এই আমি যদি এই অঙ্ক নাম্বার লাস্টের অঙ্কটি বুঝিয়ে দিই তাহলে আপনারা সবগুলো অঙ্কটি করতে পারবেন। তো সে কারণে চলুন আগে আমরা লাস্টের অঙ্কটি সমাধান করি। এইটা এই অঙ্ক নাম্বার আমি অঙ্কটি আগে উঠাই নিই। 6.2 10 পৌনঃপুনিক 9 এর উপর পৌনঃপুনিক। এইখানে কথা হলো যে আমাদের কি বলছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য এইখানে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? দেখুন 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। সেই কারণে আমরা কি করব, 3টি 9 লিখব। 3টি 9 লিখব। যে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টি সংখ্যা
9 লিখব। যদি দুইটি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে দুইটি 9 লিখতাম। এখানে যেহেতু তিনটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তিনটি 9 লিখব। এবার দেখুন আমাদের দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে। সেই কারণে আমরা একটি 0 দেব। যদি দশমিকের পরে দুইটি সংখ্যা থাকতো পৌনঃপুনিক ছাড়া, তাহলে আমরা দুইটি 0 দিতাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। পৌনঃপুনিক ছাড়া আছে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। সেই কারণে আমরা কয়টি 0 দিয়েছি? একটি 0 দিয়েছি। এবার দেখুন এইখানে কত আছে? যা আছে আমরা তাই লিখব। কত আছে? ৬২,৩০৯। এইবার দেখুন যে পৌনঃপুনিক ছাড়া কি সংখ্যা আছে? দেখুন তো ৬২ আছে না? এই সংখ্যাটা আমরা কি দেব? বিয়োগ দেব। এই সংখ্যাটা আমরা কি দেব? বিয়োগ দেব। তাহলে এখানে কত বিয়োগ হবে? ৬২ বিয়োগ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আবার লক্ষ্য করুন, আবার বলছি যে লক্ষ্য করুন যে, যে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেই কয়টি কি দেব? ৯ দেব। আর দশমিকের পরে কয়টি সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে সেই কয়টি 0 দেব। আর উপরে যে সংখ্যাগুলো থাকবে সম্পূর্ণটা লিখব। লেখার পরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বিয়োগ দিব। দেখুন এখানে পৌনঃপুনিক ছাড়া আছে ৬ আর ২। ৬ আর ২ কত হয়? ৬২। আমরা এবার উপরে বিয়োগ চিহ্ন দিয়ে লিখব। আর নিচে কত লিখব? ৩ টা ৯ ০। ৩ টা ৯ ০। আশা করছি বুঝতে পেরেছেন। ৬২,৩০৯ ৬২,৩০৯ থেকে আমরা কত বিয়োগ দেব? ৬২ বিয়োগ দেব। ৬২ বিয়োগ দিলে আমাদের কত হবে দেখুন তো? বিয়োগ দিলে আমাদের হবে ৬, ২, ২, ৪, ৭। ৬, ২, ২, ৪, ৭। এটা আমার হবে। এটাকে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি, নিচেরটাকে ৩ দ্বারা ভাগ করব, উপরেরটাকে ৩ দ্বারা ভাগ করব। যদি উপরেরটাকে ৩ দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখেন তো? ভাগ ৩ দিলে আমাদের আসছে 2, 0, 7, 4, 9 আর নিচে ৩ দ্বারা ভাগ করলে 3, 3, ৩ টা 3, 0 এটাই তো আমাদের হচ্ছে। এখন এই সংখ্যাকে যদি আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করি, কত হয়? দেখুন তো এখানে আমি সমাধান করি। দেখুন এইখানে আমরা কি করলাম? ৩ দ্বারা ভাগ করলাম। এটাকে ৩ দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? ৩ টা ৩ আর ০। এটাকে ৩ দ্বারা ভাগ করলে কত হবে? 20749 এবার এটাকে এটা দ্বারা ভাগ করব। মানে ৩৩৩০ কে এই যে উপরে যে সংখ্যা ছিল এটাকে ভাগ করলে আমাদের কতবার যাবে? ৬ বার যাবে। ৬ বার গেল। ৬ বার গেলে আমাদের কত হচ্ছে? ১৯,৯৮০ এবার উপরে যে সংখ্যা ছিল ২০,৭৪৯ থেকে ১৯,৯৮০ বিয়োগ দিলে কত থাকবে? ৭৬৯। এই ৭৬৯ কি হবে? উপরে যাবে আর এই সংখ্যাটা কি হবে? নিচে আসবে। এটাই তো কথা। তো চলুন এটা লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা এটা হচ্ছে আমাদের উত্তর। তো লিখে নেই। সুতরাং নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন গ নাম্বার অঙ্কটির সমাধান করি। যদি গ নাম্বার আমরা অঙ্কটি সমাধান করি কত আছে? 1 3 এর উপরে পৌনঃপুনিক। দেখুন দশমিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটি সংখ্যার উপরে। তো আমরা একটি সংখ্যার ৯ লিখলাম। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে কয়টি? একটি। আমরা একটি 0 দিলাম। যদি দশমিকের পর দুইটি সংখ্যার থাকতো পৌনঃপুনিক ছাড়া তাহলে দুইটি 0 দিতাম। যেহেতু একটি সংখ্যা আছে সেহেতু আমরা একটি 0 দিলাম। এবার উপরে যে সংখ্যাগুলো আছে আমরা সেটা লিখলাম 13 আর 0 তো লেখার দরকার নেই বামে। এবার পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে কি করব? বিয়োগ দেব। তাহলে 13 থেকে যদি ১ বিয়োগ দিই উপরে হবে আমাদের কত? ১২ আর নিচে হবে আমাদের কত? ৯০। এবার যদি ৬ দিয়ে কাটাকাটি করি আমাদের ১২ কে ৬ দ্বারা কাটলে কত হবে? ৬ দুগুণ ১২ আর ১৫ কে ৬ দ্বারা কাটলে আমাদের কত হবে? ৬ ১৫ ৯০। তাহলে উপরে হবে 2 নিচে আমাদের ১৫। এটাই হবে আমাদের গ নম্বরে এই অঙ্কটি সাধারণ ভগ্নাংশ। লিখে নিই সুতরাং নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নাম্বার। ও আচ্ছা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করা হয়নি। আমরা আগে গ নাম্বার অঙ্কটি সমাধান করে ফেলেছি। সমস্যা নাই। চলুন আমরা এবার কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নাম্বার করব, ক নাম্বার করব আর খ নাম্বার করব। আমরা এই অঙ্কগুলো সমাধান করব। চলুন শুরু করি। আমাদের
ঘ নাম্বার অঙ্কটি কত আছে? ঘ নাম্বার অঙ্ক আছে 3.78 এর উপর পৌনঃপুনিক, তাই তো? লিখে নেই চলুন। ঘ নাম্বার অঙ্কটি আমাদের কত আছে? 3.78 তার উপরে পৌনঃপুনিক। আমরা কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটি সংখ্যার উপরে, তাই একটি 9 লিখলাম। দশমিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? একটির উপরে নাই, সেই কারণে আমরা কত লিখলাম? 0 লিখলাম। এখানে খেয়াল করুন যে 3.78 এর উপর পৌনঃপুনিক, সেই কারণে দেখুন কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটি সংখ্যার উপরে, সেখানে আমরা একটি 9 লিখেছি। এবার দশমিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, সে কারণে 0 লিখেছি। আর আমরা উপরে কি লিখবো? উপরে যেটা ছিল ওটাই তো লিখবো। তো চলুন লিখি 378। আমরা বিয়োগ দেব কাকে? দেখুন পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেটা আমরা বিয়োগ দেব। এখানে কত বিয়োগ দেব? আমরা 37 বিয়োগ দিলাম। নিচে কত থাকলো? 90। এবার 378 থেকে আমরা কত বিয়োগ দেব? 37 বিয়োগ দেব। তো চলুন 378 থেকে আমরা 37 বিয়োগ দিই। আমাদের কত থাকছে? 341। লিখি 341। এবার দেখুন যে যদি 90 দিয়ে আমরা 341 কে ভাগ করি তাহলে কতবার যাবে? ৩ নং ২৭, ৪ নং ৩৬। তো আমরা ৪ বার তো দিতে পারবো না, ৩ বার দিতে পারবো। তাহলে ৩ নং কত আমাদের? ২৭ আর এই ০ আমাদের ১, আর এখানে ১৪ থেকে ৭ বাদ দিলে কত থাকবে? ৭। তাহলে ৭১ বাই আমাদের কত? ৯০। এটা আমরা লিখবো ৩৩১ বাই আমাদের কত? ৩৭১ বাই আমাদের ৯০। এখানে ৭ হবে। এই যে নিচে যেটা আসলো সেটাই তো উপরে যায়। তো সে কারণে আমাদের কত হলো? 371/90। এটা আমাদের কি? সাধারণ ভগ্নাংশ প্রকাশ, ঘ নাম্বার এই অঙ্কটি। তো চলুন লিখে নেই নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। চলুন খ নাম্বার অঙ্কটি সমাধান করি। 0.35। এইবার দেখুন যে 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। তাহলে দুটা সংখ্যার উপর পৌনঃপুনিক। সে কারণে আমরা কি করব? 2টা 9 লিখব। আমরা 2টা 9 লিখলাম। আর উপরে কি হবে? উপরে আমার 35 ই হবে। কিন্তু এখানে কি কোনো বাদ দিতে পারবো? কোনো সংখ্যাই তো নেই। পৌনঃপুনিক ছাড়া কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যাই নেই। সেই কারণে আমরা কি করতে পারবো না? বাদ দিতে পারবো না। অথবা বিগ চিহ্ন দিয়ে 0 লিখতে পারেন। তো 35 থেকে 0 বাদ দিলে তো 35 ই থাকবে। তো এখানে আমাদের কত? 35/90। এটাই আমাদের কি? উত্তর। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার দেখুন ক নাম্বার। ক নাম্বার অঙ্কটি কি আছে? 0.2 তার উপরে পৌনঃপুনিক। আমাদের কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক? একটি সংখ্যার উপরে। আচ্ছা দিলাম। তাছাড়া কি অন্য কোনো সংখ্যা আছে? নেই। উপরে কত আছে? 2। এখন 2 বাদে কি অন্য কোনো সংখ্যা আছে? নেই তো। এটাই আমাদের উত্তর। এটাই আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা হলো। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। আজকের পর্ব শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Hey আসসালামু there. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my channel and also press this bell icon.